তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, সঙ্গীত নাটক একাডেমি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঙ্গীত নাটক একাডেমি প্রতিষ্ঠা হয়েছিল 1953 সালে। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো সঙ্গীত নাটক একাডেমি দেশের পারফর্মিং আর্টসের ক্ষেত্রে শীর্ষ সংস্থা। 1953 সালে ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতির বিশাল অস্পষ্ট ঐতিহ্যের সংরক্ষণ ও প্রচারের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, যা সঙ্গীত, নৃত্য এবং নাটকের আকারে প্রকাশ করা হয়েছিল। পরের প্রশ্ন, ইউরোপের ককপিট কাকে বলা হয়? তা তোমাদের আগেও পড়ানো হয়েছিল এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ইউরোপের ককপিট বলা হয় হচ্ছে বেলজিয়ামকে। অপশন সি হবে সঠিক অ্যান্সার। তো ইউরোপের ককপিট বা রণক্ষেত্র বলা হয় বেলজিয়ামকে। আর সাদা রাশিয়া বলা হয় বেলারুশকে। মধ্য ইউরোপের স্থলবেষ্টিত দেশ বলা হয় চেক প্রজাতন্ত্রকে। এইগুলোও ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, কোন নৃত্যটি তামিলনাড়ু রাজ্যের সাথে জড়িত? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তামিলনাড়ু রাজ্যের সাথে জড়িত নৃত্যটির নাম হচ্ছে ভারতনাট্যম। অপশন সি। তো ভারতনাট্যম ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের একটি প্রধান ধারা, যা তামিলনাড়ুতে উদ্ভূত হয়েছে। এটি ভারতের প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্যের একটি সঙ্গীত এবং সঙ্গীত নাটক একাডেমি দ্বারা স্বীকৃত শাস্ত্রীয় নৃত্যের একটি প্রতিষ্ঠান। নেক্সট প্রশ্ন, ম্যান অফ ডেস্টিনি কাকে বলা হয়? মুসোলিনি, নেপোলিয়ান, হিটলার নাকি মাউন্টব্যাটেনকে? তো ম্যান অফ ডেস্টিনি বলা হয় নেপোলিয়ান বোনাপার্টকে। অপশন বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, নাফটা কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা কিন্তু নাফটা, বাফটা নয়, এটা কিন্তু নাফটা। তো নাফটা কে প্রতিষ্ঠা করেছিলেন? অ্যান্সার হয়ে যাবে এখানে জর্জ বুশ। অপশন এ। তো উত্তর আমেরিকা, নাফটার ফুল ফর্ম হচ্ছে উত্তর আমেরিকা মুক্ত বাণিজ্য চুক্তি। উত্তর আমেরিকায় একটি মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করেছে। এটি 1992 সালে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা স্বাক্ষরিত হয়েছিল এবং 1 জানুয়ারি 1994 সালে এটা কার্যকর হয়েছিল। নেক্সট প্রশ্ন, উবের কাপ কোন খেলার সাথে যুক্ত? টেনিস, ব্যাডমিন্টন, এটা স্কোয়াশ হবে, স্কোয়াশ নাকি গাসুর? তো মনে রাখবে উবের কাপ হচ্ছে ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। অপশন বি হবে সঠিক অ্যান্সার। তো এটি হচ্ছে অর্থাৎ উবের কাপ মহিলাদের আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা, যা বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন দ্বারা আয়োজিত হয়। উবের কাপ প্রতি 2 বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং বিশ্বের শীর্ষস্থানীয় মহিলা ব্যাডমিন্টন দলগুলি এতে অংশগ্রহণ করে। এটা ভালো করে মনে রাখবে যে এই যে উবের কাপটা, এটা শুধু মহিলাদের জন্যই ব্যাডমিন্টন কাপ, ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, রুমটেক মনেস্ট্রি এটা কোথায় রয়েছে? হিমাচল প্রদেশ, সিকিম, তিব্বত নাকি জম্মু কাশ্মীরে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সিকিমে রয়েছে এই রুমটেক মনেস্ট্রি। তো রুমটেক মনেস্ট্রি সিকিমের রুমটেক শহরে অবস্থিত। পরের প্রশ্ন, 1969 সালে কটি ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল? তো অ্যান্সার হয়ে যাবে মোট 14টি ব্যাংক 1969 সালে জাতীয়করণ করা হয়। তো 1969 সালে ভারত সরকার 14টি প্রধান বেসরকারি ব্যাংককে জাতীয়করণ করে এবং বড় ব্যাংকগুলির মধ্যে একটি ছিল হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, দ্য লাস্ট সাপার চিত্রটি এটা কে অঙ্কন করেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট রিপিটেড প্রশ্ন, অনেকবার পরীক্ষায় আসে এটা। তো দ্য লাস্ট সাপার এই চিত্রটি অঙ্কন করেছেন হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। অপশন সি। তো দ্য লাস্ট সাপার হলো ইতালীয় উচ্চ রেনেসাঁ শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির একটি মিউরাল পেন্টিং। পরের প্রশ্ন, কোন দেশের পার্লামেন্টের নাম হচ্ছে ডুমা? এটাও কিন্তু অনেকবার পরীক্ষায় আসে। তো ডুমা হচ্ছে রাশিয়ার পার্লামেন্টের নাম। পরের প্রশ্ন, ভুটানের জাতীয় পশুর নাম কি?
তো ভুটানের জাতীয় পশুর নাম হচ্ছে টাকিন, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটা অনেকটা ভেড়ার মতো দেখতে, টাকিন, এটা হচ্ছে ভুটানের জাতীয় পশু। পরের প্রশ্ন, তেহরি ড্যাম কোন নদীর ওপরে রয়েছে? গোদাবরী, ভাগীরথী, সিন্ধু নাকি ব্রহ্মপুত্রতে? তো তেহরি ড্যাম হচ্ছে এটা ভাগীরথী নদীর উপরে রয়েছে। তো এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের তেহরির কাছে ভাগীরথী নদীর ওপর নির্মিত বহুমুখী পাথর এবং মাটি ভরাট করা কৃত্রিম বাঁধ। এটি THDC ইন্ডিয়া লিমিটেড এবং তেহরি হাইড্রো ইলেকট্রিক কমপ্লেক্সের প্রাথমিক বাঁধ। বাঁধের প্রথম পর্যায়ের কাজ 2006 সালে সম্পন্ন হয়েছিল। পরের প্রশ্ন, চতুষ্কোণ ছবির পরিচালক কে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, সৃজিত মুখার্জি। তো চতুষ্কোণ ছবির পরিচালক হচ্ছে সৃজিত মুখার্জি। পরের প্রশ্ন, সানা কোন দেশের সংবাদ সংস্থার নাম? সৌদি আরব, ইরাক, সিরিয়া নাকি ইয়েমেনের? তো মনে রাখবে সানা হচ্ছে সিরিয়ার একটি সংবাদ সংস্থার নাম, আর সানা হচ্ছে আবার ইয়েমেনের যে রাজধানী রয়েছে, তো ইয়েমেনের রাজধানীর নামও হচ্ছে সানা, আর সানা হচ্ছে সিরিয়ার একটা সংবাদ সংস্থারও নাম। পরের প্রশ্ন, CNG এর অপর নাম কি? ইথিলিন, ইথেন, মিথেন নাকি প্রোপেন? তো CNGর অপর নাম হচ্ছে মিথেন, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কারণ এই CNGতে মেন যে গ্যাসটা থাকে সেটা হচ্ছে মিথেন, তাই CNGর অপর নাম হচ্ছে মিথেন। পরের প্রশ্ন, কেরালার উপকূলকে কি বলা হয়? করমণ্ডল, মালাবার, কোঙ্কন নাকি উত্তর সরকার উপকূল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, মালাবার উপকূল। তো কেরালার উপকূলকে বলা হয় মালাবার উপকূল, আর তামিলনাড়ুর যে উপকূলটা রয়েছে যেটা পূর্ব দিকে অবস্থিত সেটাকে বলা হচ্ছে করমণ্ডল উপকূল, আর উত্তর সরকার উপকূল বলা হয় উড়িষ্যার কাছে যে রয়েছে সেখানে উপকূল অংশকে বলা হয় উত্তর সরকার উপকূল। নেক্সট প্রশ্ন, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ লক্ষ্য হিসাবে গৃহীত হয়েছিল? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষায় আসছে, এটা খুব ইম্পর্টেন্ট। তো সঠিক অ্যান্সার কী হবে এখানে? অপশান সি, লাহোরে। তো জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের লক্ষ্য হিসাবে গৃহীত হয়েছিল। তো 1929 সালে 19শে ডিসেম্বর ভারতের জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ, যার অর্থ পুরোপুরি স্বাধীনতার সিদ্ধান্তটি লাহোর অধিবেশনে পাশ করে। নেক্সট প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? তো প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 সালে, আর তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1761 সালে। আর তোমরা কমেন্টে জানাবে যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ এটা কত সালে হয়েছিল, এটা তোমরা নিচে কমেন্টে জানাবে। তো পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 সালের 14 জানুয়ারি মারাঠা সম্রাটের একটি উত্তর অভিযাত্রী বাহিনী এবং আফগানিস্তানের রাজা আহমেদ শাহ দুরানির দুই ভারতীয় মুসলমানদের সাথে একটি জোটের মধ্যে পানিপথে যুদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন, কৌলিন্য প্রথা প্রবর্তক কে? এটাও খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় আসে। তো কৌলিন্য প্রথার প্রবর্তক হচ্ছে বল্লাল সেন, অপশন এ। তো কৌলিন্য হচ্ছে হিন্দু কুল ও বর্ণ সমীকরণ আইন, যা বল্লাল সেন দ্বারা 1158 থেকে 1169 সনে সেন সাম্রাজ্যে প্রবর্তিত হয়। সেন শাসন পরবর্তী সময় এটি প্রথা হিসাবে রূপ লাভ করেছিল। পরের প্রশ্ন, রাজতরঙ্গিনীতে উল্লেখিত অশোকের প্রিয় দেবতা কে ছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, শিব। তো রাজতরঙ্গিনীতে উল্লেখিত অশোকের প্রিয় দেবতা হচ্ছে শিব। পরের প্রশ্ন, এটলি কমিশন কি সংক্রান্ত, অর্থাৎ কি বিষয়ে এটা এই কমিশন আনা হয়েছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান এ, শ্রমিক। এটা হচ্ছে শ্রমিক সংক্রান্ত। পরের প্রশ্ন, কে তিলককে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলেছেন? এটাও খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় আসে এটাও। তো সঠিক অ্যান্সার হচ্ছে ভ্যালেন্টাইন চিরল। তো ভ্যালেন্টাইন চিরল তিলককে, অর্থাৎ বাল গঙ্গাধর তিলককে
ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলেছেন। তো ভ্যালেন্টাইন চিরল একজন বিশিষ্ট ব্রিটিশ সাংবাদিক ছিলেন। তিনি বালগঙ্গাধর তিলককে ভারতীয় অস্থিরতার জনক উপাধি দিয়েছিলেন। পরের প্রশ্ন, ব্ল্যাক হোল ট্র্যাজেডি এটা কোথায় হয়েছিল? ঢাকা, মুঙ্গের, কলকাতা নাকি মুর্শিদাবাদ? তো ব্ল্যাক হোল ট্র্যাজেডি এটা হয়েছিল হচ্ছে কলকাতাতে। তো কলকাতার ব্ল্যাক হোল কলকাতার ফোর্ট উইলিয়ামের একটি অন্ধকূপ ছিল, যার পরিমাপ ছিল 14/18 ফুট, যেখানে বাংলার নবাব সিরাজউদ্দৌলার সৈন্যরা রাতে ব্রিটিশ যুদ্ধবন্দীকে আটকে রেখেছিল। এটা হয়েছিল হচ্ছে 1756 সালের 20 জুন। নেক্সট প্রশ্ন, বাঘা যতীন কাকে বলা হয়? যতীন দাস, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যতীন্দ্রমোহন সেনগুপ্ত নাকি চিত্তরঞ্জন দাস? তোমরা অনেকে এই ABC এই 3টে অপশনের মধ্যে কনফিউজ হতে পারো। তো এরকম ধরনেরই প্রশ্ন পরীক্ষায় আসে, কনফিউজিং। তো এখানে সঠিক আনসার কী হবে ভালো করে মনে রাখবে। তো সঠিক অ্যান্সার হবে এখানে অপশান বি, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তো বাঘা যতীন বলা হয় হচ্ছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে। নেক্সট প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকাটি কে শুরু করেছিলেন? রাজা রামমোহন রায়, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি তিলক? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো সোমপ্রকাশ একটি সাপ্তাহিক বাংলা পত্রিকা ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রেরণায় পণ্ডিত দ্বারকানাথ বিদ্যাভূষণ 1858 সালের 15 নভেম্বর সোমপ্রকাশ সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। এই পত্রিকা প্রকাশ ছিল দ্বারকানাথের জীবনের শ্রেষ্ঠ কাজ। পরের প্রশ্ন, অলিন্দ যুদ্ধ কবে হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি, 1930 সালে অলিন্দ যুদ্ধ হয়েছিল। তো এখানে ভুল রয়েছে, এখানে একটু ভুল রয়েছে, এটা 19 হবে। তো 1930 সালে 8ই ডিসেম্বর বিনয় বাদল দীনেশ বেঙ্গল ভলেন্টিয়ার্সে তিনি বিপ্লবী যুবক রয়টার্স বিল্ডিংয়ে জেনারেল সিমসনকে হত্যা করার পর রাইটার্স বিল্ডিংয়ের বারান্দা বা অলিন্দে ইংরেজ পুলিশ বাহিনীর সঙ্গে গুলি বিনিময় হয়। একেই অলিন্দ যুদ্ধ বা বারান্দা যুদ্ধ বলা হয়। পরের প্রশ্ন, মুসলিম লীগ কবে অন্তর্বর্তী সরকারে যোগদান করেছিল? তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা 2015 সালের যে WBCS প্রিলিমিনারি সেই পরীক্ষায় এসেছিল, খুব ইম্পর্ট্যান্ট। তো পরবর্তী পরীক্ষায় ওটা আসতে পারে। তো মনে রাখবে মুসলিম লীগ হচ্ছে 1946 সালের অক্টোবর মাসে হচ্ছে অন্তর্বর্তী সরকারে মুসলিম লীগ যোগ দিয়েছিল। তো জওহরলাল নেহরুকে সরকার গঠনের আমন্ত্রণ জানালে মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকারের বয়কট করেছিল। কিন্তু 26শে অক্টোবর 1946 সালে লর্ড ওয়েভেলের অনুরোধের পরে মুসলিম লীগের 5 সদস্য যোগ দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, অর্থ বিল কোন কক্ষে উপস্থাপন করা হয়? এটা তোমাদের আগেও পড়ানো হয়েছিল এবং খুব ইম্পর্ট্যান্ট, বারবার পরীক্ষায় আসে। তো অর্থ বিল শুধুমাত্র লোকসভাতেই উপস্থাপন করা যায়, রাজ্যসভায় উপস্থাপন করা যায় না। তো অর্থ বিল শুধুমাত্র লোকসভায় অর্থাৎ নিম্নকক্ষে পেশ করা যেতে পারে। লোকসভা দ্বারা পাশ করা অর্থ বিলগুলি রাজ্যসভায় পাঠানো হয় পরবর্তীকালে। নেক্সট প্রশ্ন, তড়িৎ শক্তির একক কি? ক্যালোরি, জুল, ওয়াট নাকি ফ্যারাডে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, জুল। তড়িৎ শক্তির একক হচ্ছে জুল। পরের প্রশ্ন, ক্লোরোফিলে কোন ধাতু থাকে? তো মেন কোন ধাতুটা ক্লোরোফিলে পাওয়া যায়? লোহা, দস্তা, অ্যালুমিনিয়াম নাকি ম্যাগনেসিয়াম? তো ক্লোরোফিলে পাওয়া যায় হচ্ছে ম্যাগনেসিয়াম ধাতু। নেক্সট প্রশ্ন, প্লাস্টিক শিল্পে ব্যবহৃত PVC, এই PVC শব্দটির ফুল ফর্ম কী বা PVC শব্দটির অর্থ কী? তো PVCর ফুল ফর্ম হয়ে যাবে অপশান সি, পলিভিনাইল ক্লোরাইড, অপশান সি। পরের প্রশ্ন, বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের মাধ্যমে? এটা তো তোমরা অনেকেই পারবে, ভেরি ইম্পর্টেন্ট, এটাও অনেকবার পরীক্ষায় আসে। অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি, ব্যারোমিটার। তো ব্যারোমিটার হলো বায়ুর চাপ পরিমাপ করার যন্ত্র। ব্যারোমিটার আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী টরিসেলি, এটা ভালো করে মনে রাখবে। তো ব্যারোমিটারকে আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী টরিসেলি। পরের প্রশ্ন, টিম্পেনিয়াম কার প্রতিশব্দ?
রেটিনা, জিহ্বা, ল্যারিংস নাকি ইয়ার ড্রাম? তো মনে রাখবে ইয়ার ড্রাম বা আমাদের কানের যে পর্দা রয়েছে সেই পর্দাকে বলা হয় টিম্পেনিয়াম। নেক্সট প্রশ্ন, আপাতকালীন হরমোন কাকে বলা হয়? ভ্যাসোপ্রেসিন, অ্যাড্রিনালিন, হাইমোসিন নাকি ইনসুলিনকে? তো আপৎকালীন হরমোন বলা হয় হচ্ছে অ্যাড্রিনালিনকে। অপশান বি হবে সঠিক অ্যান্সার। তো অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন হরমোনকে আপৎকালীন হরমোন বলে। এটি হৃদস্পন্দনের হার উৎপাদ বৃদ্ধি করে, অর্থাৎ হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি কার্বনের রূপভেদ নয়? গ্রাফাইট, হিরক, গ্রাফিন নাকি ফ্লুরোসিন? তো অপশনগুলির মধ্যে গ্রাফাইট, হিরক, গ্রাফিন এগুলো হচ্ছে কার্বনের রূপভেদ, একমাত্র ফ্লুরোসিন এটা হচ্ছে কার্বনের রূপভেদ নয়। তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান ডি, ফ্লুরোসিন। পরের প্রশ্ন, আইনস্টাইন নোবেল পুরস্কার পান যে জন্য তা হলো, আইনস্টাইন কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? তো অ্যান্সার হয়ে যাবে এখানে আপেক্ষিকতার সূত্রের জন্য, অপশান এ। পরের প্রশ্ন, এলপিজি গ্যাসে প্রধানত কোনটি থাকে? তরলায়িত মিথেন ও ইথেন, তরলায়িত বিউটেন ও আইসোবিউটেন, ইথিলিন নাকি প্রোপেন? এটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় আসে। তো এলপিজি গ্যাসে প্রধানত হচ্ছে তরলায়িত বিউটেন এবং আইসোবিউটেন এই দুটি থাকে। তোমরা কমেন্টে জানাবে যে এলপিজি গ্যাসে যে দুর্গন্ধটা পাওয়া যায় সেই দুর্গন্ধটা কোন জিনিসটা, মানে কোন পদার্থটার জন্য যে এলপিজি দুর্গন্ধটা পাওয়া যায়, এটা তোমরা নিচে কমেন্টে জানাবে সেই পদার্থটির নাম। নেক্সট প্রশ্ন, বেকিং সোডার রাসায়নিক ফর্মুলা কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই ফর্মুলাটা অনেকবার পরীক্ষায় আসে। তো বেকিং সোডার ফর্মুলা হচ্ছে NaHCO3। NaHCO3 হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট বলা হয় একে। আর সোডিয়াম বাইকার্বনেট বা বেকিং সোডা এই দুটো নাম বলা হয় একে। এর সংকেত হচ্ছে NaHCO3। আর কাপড় কাচা সোডা, মনে রাখবে কাপড় কাচা সোডার সংকেত হচ্ছে, এটাও পরীক্ষায় আসে, কাপড় কাচা সোডার সংকেত হচ্ছে NaCO3। এখানে শুধু এইচ যে আছে কাপড় কাচা সোডাতে, এখানে এইচটা আসে না, এখানে NaCO3 হয়। আর বেকিং সোডার ক্ষেত্রে NaHCO3, অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট এটা, আর এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, যাকে কাপড় কাচা সোডা বলা হয় NaCO3-কে। তো সোডিয়াম বাইকার্বনেট, যা সাধারণত বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বনেট নামে পরিচিত, এটির রাসায়নিক সূত্র হচ্ছে NaHCO3। পরের প্রশ্ন, ফটোভোল্টিক কোষ কিসের সাথে যুক্ত? সৌরশক্তি, পারমাণবিক শক্তি, বায়ু শক্তি নাকি ভূতাপ শক্তি? তো ফটোভোল্টিক কোষ হচ্ছে, মনে রাখবে এটা সৌরশক্তির সাথে যুক্ত। পরের প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো একটি পেরিস্কোপ যে তত্ত্বের উপরে কাজ করে সেটা কোনটি? তো মনে রাখবে একটি পেরিস্কোপ হচ্ছে আলোর প্রতিফলনের উপরে কাজ করে। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পেরিস্কোপ হয় এরকম একটা যন্ত্র হয়, এরকম দেখবে, এরকম একটা যন্ত্র হয়, এখানে একটা আয়না লাগানো থাকে আর এখানে একটা আয়না লাগানো থাকে। এখানে যদি আমরা চোখ রাখি তাহলে এখান দিয়ে যে বস্তু, এখানে সামনে যে বস্তুটা রাখা রয়েছে সেই বস্তুটা আমরা এখান দিয়ে দেখতে পাবো। এটা হচ্ছে পেরিস্কোপ। আর পেরিস্কোপ হচ্ছে আলোর প্রতিফলনের উপরে কাজ করে। এটা ভালো করে মনে রাখবে, বারবার পরীক্ষায় আসে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।